এখন কথায় আসে যে লোকাল এসইও আসলে কনসেপ্টটা কি? লোকাল এসইও মানুষ কেন করে অথবা লোকাল এসইও কারা করে নরমালি? So if you have a business with a brick and mortar store or one that provides a service in a certain locality. So দেখেন এখানে কতগুলো টার্ম উল্লেখ হচ্ছে। এখানে কতগুলো টার্ম উল্লেখ হচ্ছে। একটা হচ্ছে ব্রিক অ্যান্ড মর্টার স্টোর, ভালো কথা। সেকেন্ড হচ্ছে সার্ভিস, একটা টার্ম। থার্ড হচ্ছে লোকালিটি, তিনটা টার্ম। এবং এই তিনটা টার্ম সম্পর্কে আপনারা সবাই জানেন আশা করি, এবং পুরো জিনিসটা হয়তো বোঝার চেষ্টা করে ফেলছেন অথবা বুঝে গেছেন যে বেসিক্যালি লোকাল এসইও মানেই হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস লাগবে সেই সমস্ত বিজনেসের জন্য হয়ে থাকে লোকাল এসইও। ফিজিক্যাল অ্যাড্রেস যদি নাও থাকে, বাট সার্ভিস বিজনেসের জন্য লোকাল এসইও করা হয়ে থাকে। এবং সেটা কোথায়? একটা সার্টেন লোকালিটিতে, এবং সেই লোকালিটি একটা জিপ কোড এরিয়া অথবা একটা সিটির মধ্যে হতে পারে। বাট লোকাল এসইও কখনোই সেটা আপনার একটু বড় লেভেলে স্টেট ওয়াইজ যাবে না, বড় লেভেলে কান্ট্রি ওয়াইজ যাবে না, তাহলে সেটা আর লোকাল থাকলো না, তখন সেটা আপনার ন্যাশনাল এসইও হয়ে গেল অথবা নর্মাল এসইও হয়ে গেল। লোকাল এসইওর কনসেপ্টটাই আপনার দুইটা জিনিস, ব্রিক অ্যান্ড মর্টার অর্থাৎ একটা ফিজিক্যাল স্টোর অথবা সার্ভিস বিজনেস, এবং সেটা একটা সার্টেন লোকালিটিতে। যেমন আপনি ধানমন্ডিতে এটা 1205, 1205 বেশ বড় একটা এরিয়া। বড় একটা এরিয়ার আপনি চিন্তা করে দেখেন যে 1205 এত বড় একটা এরিয়া, মানুষ একটা নিয়ারেস্ট স্টোর থেকে একটা গ্রোসারি শপিং করবে, সো ডেফিনেটলি সে জিগাতলা থেকে পান্থপথে এসে গ্রোসারি স্টোর করবে না। ধরেন স্বপ্নের এক্সাম্পল যদি দেই, স্বপ্ন একটা ব্রিক অ্যান্ড মর্টার স্টোর, রাইট? বাট একটা রেস্টুরেন্টের ক্ষেত্রে হয়তো মানুষ যেতে পারে যে সেই রেস্টুরেন্টে আমরা ট্রাই করব, সেটা পসিবল। ওকে, সো আমরা এটা যদি এইভাবে একটু দেখি, আপনারা ব্রিক অ্যান্ড মর্টার এবং সার্ভিসের এক্সাম্পল গুলো যদি এইভাবে দেখেন, যে ব্রিক অ্যান্ড মর্টার মানেই মানে হচ্ছে আপনার একটা স্টোর থাকবে, আপনার একটা ফিজিক্যাল অ্যাড্রেস থাকবে যেখানে কাস্টমার আসবে আপনার কাছ থেকে সার্ভিস অথবা প্রোডাক্ট নিবে। যেমন কি হতে পারে? রেস্টুরেন্ট, ডেন্টিস্ট, লয়ার, রিয়েল এস্টেট, এরকম হাজার হাজার বিজনেস রয়েছে যারা বেসিক্যালি ব্রিক অ্যান্ড মর্টারে আছে, এবং অলমোস্ট আমার কাছে 4000-এর মতো একটা লিস্ট আছে, আমি গ্রুপে আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং এই 4000 কারা? এই 4000 গুগল নিজে তার গুগল ম্যাপস এর মধ্যে একটা অপশন রাখছে, মানে ক্যাটাগরি অপশন রাখছে। গুগল নিজে অপশনটা রাখছে, মানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছে। তার মানে 4000 বিজনেসে সে গুগল ম্যাপস তৈরি করতে দিচ্ছে। সো সেই 4000 লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা সেটা পরবর্তীতে দেখতে পারবেন। এরপর আসি সার্ভিস। সার্ভিস কিভাবে হয়? সার্ভিস গুলো নর্মালি ফিজিক্যাল লোকেশন থাকে না, নর্মালি থাকে না। তারা আপনার জাস্ট গুগল ম্যাপসে অ্যাকাউন্ট করে, বাট অ্যাড্রেসটা হাইড রাখে, শুধু কাস্টমারের কি নেয়, ফোন কল রিসিভ করে। যেমন ক্লিনিং সার্ভিস কোম্পানি রয়েছে, প্লাম্বার কোম্পানি আছে, টোয়িং সার্ভিস আছে, পেস্ট কন্ট্রোল আছে। এরা কি করে? অন্যের বাসায় অথবা অফিসে যে অথবা তার লোকেশনে, কাস্টমারের লোকেশনে যে সার্ভিসটা দিয়ে আসে। এই জন্য এদের কোনো স্টোর না থাকলেও চলে, যদিও থাকে কারণ অনেক মেশিনারিজ রাখতে হয় অথবা তাদের বিজনেসের ইকুইপমেন্ট রাখতে হয়, কিন্তু নর্মালি তারা কখনোই অ্যাড্রেসটা শো করে না। কেন শো করে না? কারণটা হচ্ছে আপনার কোনো কাস্টমার তার ক্লিনিং সার্ভিসের ডোরে আসতে পারবে না, কোনো প্লাম্বারের ডোরে আসতে পারবে না, কোনো ইলেকট্রিশিয়ানের ডোরে আসতে পারবে না। এবং এইগুলোই হচ্ছে আপনার ব্রিক অ্যান্ড মর্টার স্টোর এবং সার্ভিসেস। এবং এই বিজনেসগুলোর ক্ষেত্রে লোকাল এসইও করা হয়ে থাকে। আমরা নর্মাল এসইও এতদিন যাবত করে আসছি, সেটা হচ্ছে আপনার ব্লগের জন্য, একটা ওয়েবসাইটের জন্য, একটা নিউজ পেপারের জন্য, একটা প্রোডাক্ট সাইটের জন্য, ইভেন একটা লোকাল বিজনেসের ওয়েবসাইটের জন্য করে আসি। বাট আপনারা যারা বিগিনার লেভেলে আছেন তারা আসলে জানেনই না যে ধরেন কোন এসইওটা আপনারা করতেছেন। আপনারা নর্মাল এসইও যদি জানেন অথবা পারেন, তাহলে লোকাল এসইও হবে হচ্ছে আপনার নেক্সট স্টেপ, এবং এটা হতে পারে আপনার ফিউচার। একটা ব্যাপার একটু বলে রাখা ভালো যে অনেকগুলো জিনিসে ফোকাস না হওয়ার থেকে একটা জিনিসে যখন আপনি এক্সপার্ট হবেন এবং সেইটাতে আপনি মাস্টার হবেন, আপনার
যে কোনো প্রবলেম আপনি সেটা সলিউশন করতে পারবেন। সো আপনি যদি এসইওটা ভালো পারেন, তাহলে লোকাল এসইওতে আপনার শেখা রাখা উচিত এবং লোকাল এসইওতে আপনার ক্যারিয়ারটা জাম্প করানো উচিত যদি আপনার সেখানে ইন্টারেস্ট থাকে। কারণ এটার অপরচুনিটি অনেক হাই এবং থাকবে। এখন বর্তমান সময়ে যে প্রবলেমগুলো চলতেছে এই এআই নিয়ে, লোকাল ইন্ডাস্ট্রিতে এখনো এআই এর ততটা আপনার ইম্প্যাক্ট পড়েনি যতটা ব্লগিং ইন্ডাস্ট্রিতে পড়ছে। ওকে, 3.5 বিলিয়ন সার্চেস প্রতিদিন গুগলে পড়তেছে। 3.5 বিলিয়ন, ক্যান ইউ ইমাজিন? এর মধ্যে 1.6 বিলিয়ন হচ্ছে লোকাল ইন্টেন্ট সার্চ। ইন্টেন্ট কি? একজন ব্যক্তির ইচ্ছা অথবা উদ্দেশ্য। তাহলে কত পার্সেন্ট? 46% সার্চ হচ্ছে আপনার লোকাল ইন্টেন্ট থাকে। একজন ব্যক্তি গুগলে সার্চ করতেছে কফি শপ নিয়ার মি। সো নিয়ার মি যদিও ওভার স্যাচুরেটেড একটা টার্ম, তারপরেও মানুষ এটা দিয়েই সার্চ করতেছে এখন নর্মালি মানুষ আর, কারণ গুগল এটা ধরেন নিয়ার মি টার্মটা 2014-15 দিকে আমরা যেভাবে ইউজ করছি, 15-16 দিকে, ধরেন 17-18 পরে নিয়ার মি টার্মটা একটা অবসোলেট এবং একটা স্যাচুরেটেড টার্ম হয়ে গেছে। কেন বলেন তো? কারণটা হচ্ছে গুগল 2017-18 দিকে লোকাল ডোমেনকে অনেক বেশি প্রাধান্য দেওয়া শুরু করছিল। লোকাল ডোমেন বলতে ধরেন .com.bd, যেমন আমি কানাডায় থাকি .ca, হ্যাঁ, জার্মানি .de, এরকম একটা প্রাধান্য দেওয়া শুরু করছিল। বাট আস্তে আস্তে লোকাল ডোমেনের গুরুত্ব কমে গেছে। কারণটা হচ্ছে গুগল লোকালাইজ সার্চকে আরো বেশি প্রাধান্য দেয়। সো আপনি যদি সার্চ দেন এখন এই মুহূর্তে যেখানে বসে আছেন যে কফি শপ নিয়ার মি এবং কফি শপ, এবং এই দুইটা রেজাল্ট মধ্যে আপনি খুব বেশি পার্থক্য পাবেন। কারণ আপনার বাসা থেকে আপনার কফি শপের দূরত্ব যেটা সবচেয়ে কাছে, সেটাই গুগল ম্যাপসে শো করানোর কথা। সো আপনি নিয়ার মি এই টার্মটা আসলে ইউজ করার দরকার হয় না। আপনি জাস্ট কফি শপ লেখেন, গুগল আপনাকে গুগল ম্যাপস দেখায় দিবে এবং গুগল ম্যাপসে সবচেয়ে নিয়ারেস্ট প্লেসগুলো দেখায় দিবে। এটাকে বলা হয় প্রক্সিমিটি, মানে টেকনিক্যাল ভাষায়, লোকাল এসইও টেকনিক্যাল ভাষায় বলা হয় প্রক্সিমিটি। ওকে, প্রক্সিমিটি সম্পর্কে আমরা ডিসকাস করব। সো নিয়ার মি এখনো ইউজ হয়, কিন্তু প্রয়োজন হয় না। আপনি জাস্ট মেইন কিওয়ার্ড যেটা, সেই কিওয়ার্ডটা নিয়ে, অর্থাৎ আপনার, এবং সেটার সাথে হয়তো আপনি একটু সেফ জোনে থাকার জন্য আপনি সেটার সাথে লোকালাইজ টার্ম ইউজ করতে পারেন। সেটা ধরেন আপনি ধানমন্ডি আছেন, যেমন আমি টরন্টোতে থাকি, আমি টরন্টো ইউজ করব। এবং টরন্টো তো একটা বড় এরিয়া, আমি হয়তো ফুল টরন্টো টাউনটা ইউজ করব না, আমি ডাউন টাউনে থাকি, সো ডাউন টাউন টরন্টো আমি উল্লেখ করব আর সেফ জোনে থাকার জন্য। বাট ভেরিয়েশন নিয়ে আসবো, সেটা আমি আসলে ডিসকাস করব। ওকে, সো যেহেতু আপনার 46% অল সার্চ, তার মানে আপনি বুঝতেছেন যে ইউজার 1.6 বিলিয়ন ডেইলি বেসিসে পুরো ওয়ার্ল্ডে লোকালাইজ ইন্টেন্ট দিয়ে গুগলে সার্চ করতেছে। তাহলে লোকাল এসইওর ডিমান্ডটা কোন লেভেলে আছে এখন পর্যন্ত। এবং এই জায়গাটাতে এখনো আমরা অনেকেই ফোকাস করি না। আমরা শুধু ধরেন ব্লগিং এসইওতেই নিজেদের ক্যারিয়ার গড়ার চেষ্টা করি। এর একটা বড় কারণ হচ্ছে ব্লগিং এসইওতে আপনি হয়তো ক্লায়েন্টের কোনো ঝামেলা থাকে না, নিজে নিজে ব্লগিং করে একটা আর্নিং সোর্স বের করা যায়। কিন্তু সবসময় মাথায় রাখতে হয় যে আপনার লাইফে একটা সাইড হাসল রাখা উচিত। কারণ ব্লগিং ইন্ডাস্ট্রি বর্তমানে একটু নড়বড়ে হয়ে গেছে এই এআই আসার ফলে। সো ধরেন অনেকের হয়তো ভালো হচ্ছে, অনেকেই হয়তো বা পুরা চেঞ্জ হয়ে গেছে, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। অনেকেই অনেকেই তার ক্যারিয়ার সুইচ করার চেষ্টা করতেছে। আমি অনেককেই দেখলাম যে এসইও ইন্ডাস্ট্রিতে ব্লগিং ভালো করতো, তারা এখন নতুন স্কিল শিখতেছে বিভিন্ন গ্রুপে, অথবা আমার কাছে আসতেছে, সেটা মিডিয়া বাইং হোক, সেটা ওয়েব অ্যানালিটিক্স হোক। বাট আপনি কিন্তু এসইওটা ভালো পারেন, যেটা আপনার হচ্ছে মেইন ব্রেড এন্ড বাটার, আপনি সেইটাকেই পুঁজি করে ওই ইন্ডাস্ট্রিতে আপনি বেশি ফোকাস করতে পারেন আপনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে যাওয়ার থেকে। যদিও সেটা ডিজিটালের একটা পার্ট, বাট আমার মনে হয় না আপনি এসইও ভালো পেরে আপনার মিডিয়া বাইং এ আসলে যাওয়ার দরকার আছে, আপনার ওয়েব অ্যানালিটিক্সে যাওয়ার দরকার আছে। ওগুলো আপস্কিলিং এর জন্য শিখতে পারেন, বাট আপনার ক্যারিয়ার হিসাবে আমি বলবো যে লোকাল এসইও মোর দেন না। কারণ আপনি এসইও তে একটা ভালো নলেজ আছে, আপনার এক্সপার্টিস আছে, আপনার ফাউন্ডেশন আছে, আপনি খুব ভালো করতে পারবেন লোকাল এসইও তে। বাট এখানের খেলাটা হচ্ছে ক্লায়েন্ট বেস খেলা। আগে যেমন যারা এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করতো তারা জাস্ট
নিজেদের ইনভেস্টমেন্ট হোক অথবা নিজের আর্টিকেল লিখে হোক, তারা নিজে নিজে কাজগুলো করতো। কোনো ক্লায়েন্টের উপরে ডিপেন্ডেন্সি ছিল না। হয়তো ৩ মাস ৬ মাস পরে তারা একটা রেভিনিউ জেনারেট করে ফেলতে পারতো। বাট লোকাল এসইও অ্যাকচুয়ালি চলে হচ্ছে কাদের জন্য? ব্রিক অ্যান্ড মর্টার। আর কাদের জন্য? সার্ভিস। তো এই বিজনেস ওনারদেরকে আপনাকে রিস্ক করতে হবে। এবং সেই রিস্ক কিভাবে হতে পারে? সেই রিস্ক হতে পারে আপনার মার্কেট প্লেসের মাধ্যমে, অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক এর মাধ্যমে আপনি তাদের কাছে রিস্ক করতে পারেন। ১। ২ নম্বর হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে ট্রাই করতে পারেন। যেমন আপনার খুব ভালো একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি হতে পারে, সেটার মাধ্যমে হতে পারে। অথবা আপনার আ খুব সহজে আপনি নিজের ওয়েবসাইটটা র‍্যাংক করায় আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। যেহেতু আপনি নিজেই একজন এসইও এক্সপার্ট। এছাড়া আরো মেথড হতে পারে, কোল্ড মেইলিং একটা মেথড হতে পারে। বাট সেগুলো আসলে ডিফারেন্ট পাথ।